আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি টুনিস রেসিপি চ্যানেল থেকে ইফতারের জন্য খুবই মজাদার আর ইজি একটা রেসিপি দেখার জন্য। প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি আর 1 কাপ পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি লাগে, তাই টেস্টটাও বেশ ভালো হয়। পেঁয়াজটা একটু ভাজার পর দিয়ে দিলাম গরম মশলা। এখানে দেওয়া হয়েছে তেজপাতা, এলাচ, দারচিনি আর লং। আর এগুলো 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিলাম কাঁচামরিচ। এবার দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেন। বলে রাখা ভালো, এই চিকেনের পুরে কিন্তু চিকেনের চেয়ে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হয়। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ আর গরম মশলার গুঁড়ো আধা চা চামচ। সবকিছু একটু ভেজে নিতে হবে, তারপর দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার গুলানো পানি। তারপর আরেকটু নাড়াচাড়া করে গরম মশলাগুলো তুলে নিব। এইবার পাউরুটি নিয়ে আমরা 3 কোণায় কেটে নিব। তারপর নিয়ে নিলাম ডিম, আর ডিমগুলো ফেটে নিতে হবে। এখন পাউরুটির মধ্যে ডিম একটু একটু করে লাগিয়ে নিব, ঠিক এরকম করে। এই যে আমাদের পুরগুলো একদম রেডি। আর পাউরুটির মধ্যে ঠিক আমরা এরকম করে পুরগুলো লাগিয়ে নিব। এইভাবে এগুলো আপনারা ফ্রিজেও স্টোর করতে পারবেন। এইবার অন্য একটি প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিব। এইবার পাউরুটিগুলো ডিমে গড়িয়ে তেলে দিয়ে দিতে হবে। পাউরুটির ওপর ডিমগুলো ঠিক এভাবে ছিটিয়ে দিতে হবে, তাহলে জালির মতন হবে। তারপর এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। আমাদের ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন আর আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আলহামদুলিল্লাহ, এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইটা দেখতে একদম রেস্টুরেন্টের মতন হয়েছে, আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও বেশ মজার। রেসিপিটা বেশ সহজ উপায়ে আপনাদেরকে করে দেখিয়েছি। আশা করি আপনারা ইফতারে এটা ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর টুনিস রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।